আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম হুয়াল আউওয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম সাদাকাল্লাহুল আযীম। টেকনিক ইজি এডুকেশনের আজকের ক্লাস তোমরা যারা ওপেন করেছো তোমাদের সবাইকে টেকনিক পরিবারের পক্ষ থেকে আমি হুমায়ুন কবির জানাচ্ছি অনেক প্রীতি ও অভিনন্দন। আশা করছি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমরা ইসলাম শিক্ষা বইয়ের তিনটা পার্ট নিয়ে কথা বলবো। মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব, তাওহীদ এবং আল্লাহ তাআলার পরিচয়। প্রথম অধ্যায়ের অন্তর্গত এই তিনটা পাঠের মধ্যে কোন বহু নির্বাচনী প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় আসছে, তোমাদের সামনের পরীক্ষার জন্যও কাজে লাগবে, এমন অনেকগুলো প্রশ্ন দিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা সাজিয়েছি। তাহলে আমরা শুরু করি আমাদের ক্লাসে। আমাদের প্রথম প্রশ্ন হলো আজ, মানবিক মূল্যবোধ বিকাশে কোনটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ? দেখো এখানে চারটা অপশন দেওয়া আছে, যে রিসালাত, আখেরাত এবং আকাইদ ও ঈমান, এর মধ্যে মানবিক মূল্যবোধ বিকাশে কোনটার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ? মানবিক মূল্যবোধ বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঈমানের ভূমিকা। সুতরাং এখান থেকে আমরা ঘ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। কিসের মাধ্যমে মানুষের মর্যাদা নিরূপিত হয়? একজন মানুষ তার মর্যাদা নিরূপিত হয় কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে, ইসলামের মাধ্যমে, মানব সেবার মাধ্যমে, দিন পালনের মাধ্যমে। আমরা আগের প্রশ্নে দেখে আসছি মানবিক মূল্যবোধ বিকশিত হয় ঈমানের মাধ্যমে। সুতরাং মানুষের মর্যাদাও নিরূপিত হয় ঈমানের মাধ্যমে। মুমিন আল্লাহর নির্দেশনাবলী মেনে চলে জীবনযাপনে, সামাজিক কার্যকলাপে, ইবাদত পালনের ক্ষেত্রে, অর্থনৈতিক কার্যকলাপে। চারটা অপশন এখানে দেওয়া আছে। একজন মুমিন ব্যক্তি সে আল্লাহর নির্দেশনাবলী মেনে চলবে। সামাজিক কার্যকলাপ এটা কিন্তু জীবনযাপনের অন্তর্ভুক্ত, ইবাদত পালন এটাও জীবনযাপনের অন্তর্ভুক্ত, অর্থনৈতিক কার্যকলাপ এটাও জীবনযাপনের অন্তর্ভুক্ত। সুতরাং একজন মুমিন আল্লাহর নির্দেশনাবলী মেনে চলবে তার জীবনযাপনে, তাহলে সব জায়গায় তার আল্লাহর নির্দেশনাবলী মেনে চলা হচ্ছে। তাওহীদ শব্দের অর্থ কি? আমরা জানি তাওহীদ মানে হলো একত্ববাদ, আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করা। সুতরাং আনুগত্য, আত্মসমর্পণ বা বিশ্বাস নয়, বরং তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। কোনো কিছু তার সাদৃশ্য নয়। লাইসা কামিসলিহি শাই। বাণীটি দ্বারা কিসের ঘোষণা দেওয়া হয়েছে? ঈমানের, ইসলামের, রিসালাতের নাকি তাওহীদের? আল্লাহর সাদৃশ্য আর কোনো কিছু নাই, এর দ্বারা ঘোষণা দেওয়া হয়েছে তাওহীদের। সুতরাং এখান থেকে আমরা তাওহীদকে বেছে নিচ্ছি। দেখো অনেকগুলো প্রশ্নে, অনেকগুলো বোর্ডে কিন্তু এই প্রশ্নটা আসছে। তোমাদেরকে প্রশ্নটা একটু চেঞ্জ করে আরেকভাবে বলে দিই। প্রশ্নটা এভাবে আসতে পারে, লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু তার সাদৃশ্য নাই, কোন সূরার অন্তর্গত? আমি বলে দিচ্ছি না, বইয়ের তাওহীদ পাঠের মধ্যে আয়াত দেওয়া আছে, সূরার নামও দেওয়া আছে, খুঁজে নিবা। লাইসা কামিসলিহি শাই আরবি আয়াত, এবং বাংলা হলো কোনো কিছু তার সাদৃশ্য নয়, কোন সূরার অন্তর্গত? প্রশ্ন এভাবেও আসতে পারে। ইসলামের সকল শিক্ষা ও আদর্শ কিসের উপর প্রতিষ্ঠিত? তাওহীদের, রিসালাতের, আসমানি কিতাবের, আখেরাতের। ইসলামের সকল শিক্ষা ও আদর্শ তাওহীদের উপরে প্রতিষ্ঠিত, কারণ ইসলামের মূল কথা হলো আল্লাহ এক, এরপর আমাদের অন্য সব কথা। সুতরাং এখান থেকে আমরা তাওহীদকে বেছে নিচ্ছি। পরের প্রশ্ন হলো 224 নম্বর, নবী রাসূলগণ সারা জীবন মানুষকে কিসের দাওয়াত দিয়েছেন? দেখো কুরআন মাজিদের খুব প্রসিদ্ধ একটা সূরা, সূরা শুআরা। এই সূরার অনেক জায়গায় আল্লাহ তাআলা এই সূরার মধ্যে প্রায় 6-7 জন নবীর ঘটনা ধারাবাহিকভাবে বর্ণনা করছেন। এছাড়া কুরআন মাজিদের আরো অনেক জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের ঘটনা বর্ণনা করছেন। তো সেখানে নবীরা কি দাওয়াত দিতেন, কি বলতেন মানুষকে, সব বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো সেইখানে নবী রাসূল যেহেতু উল্লেখ করা হয়েছে, সুতরাং নির্দিষ্ট কোনো নবী বা রাসূল এখানে উদ্দেশ্য নয়, বরং সকল নবী রাসূল সারা জীবন মানুষকে কিসের দাওয়াত দিয়েছেন? আল কোরআনের না, এটা তো শুধুমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে, সুতরাং তিনি এটা দাওয়াত দিয়েছেন। হাদিস, এটাও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইলম শিক্ষার, সব নবী মানুষকে শিক্ষার দাওয়াত দেন নাই, বরং সব নবী মানুষকে যেই দাওয়াত দিয়েছেন সেটা হলো তাওহীদ। ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন।
যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একজন আল্লাহর প্রেরিত দূত, আল্লাহর প্রেরিত রাসূল, তোমরা আল্লাহকে ভয় করো। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াতিউন, এবং আমাকে অনুসরণ করো। সব নবীর দাওয়াত ছিল তাওহীদের উপরে, আল্লাহর একত্ববাদের উপরে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের কথা কোথায় বেশি প্রচার করেছেন এটা বলার জন্য আমরা একটু বুঝি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোট জীবন ছিল 63 বছরের। এর মধ্যে 40 বছর পর্যন্ত উনি তো নবুয়ত পান নাই। 40 বছর বয়স হওয়ার পরে উনি দাওয়াত দেওয়া শুরু করেছেন। 40 বছর থেকে নিয়ে 63 পর্যন্ত 23 বছর। এই 23 বছরের মধ্যে উনি মক্কাতে ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 10 বছর। তো মক্কায় যেহেতু 13 বছর ছিলেন, সুতরাং স্বাভাবিকভাবেই বোঝা যায় তিনি মক্কায় তাওহীদের দাওয়াত বেশি দিয়েছেন। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর মদিনা, সিরিয়া বা আরাফাতে নয়। উনি সিরিয়াতে গেছেন সম্ভবত 2 বার বা 3 বার, 2 বারই হবে। তো সিরিয়াতে যখন উনি গেছেন তখন উনি নবী ছিলেন না, সুতরাং সেখানে তিনি তাওহীদের দাওয়াত দেনই নাই। বরং তাওহীদের দাওয়াত সবচেয়ে বেশি যেখানে দিয়েছেন সেটা হলো মক্কা। আর তুমি যদি দেখো যে মাক্কি সূরাগুলোর বৈশিষ্ট্য কি, এর মধ্যে তুমি তাওহীদ বেশি পাবা। আর মাদানী সূরাগুলোর বৈশিষ্ট্য কি, এখানে তুমি বিধানগুলো বেশি পাবা। সূরার বৈশিষ্ট্য যেখানে আছে আর কি, ওখানে গেলে তুমি এটা খুঁজে পাবা। ওই অধ্যায় আসলে আমরাও ইনশাল্লাহ কথা বলবো। মানব জীবনে সচ্চরিত্রবান হওয়ার ক্ষেত্রে কিসের প্রভাব অপরিসীম? একজন মানুষ তার জীবনে সচ্চরিত্রবান হবে, এখানে কিসের প্রভাব? রিসালাত, আখিরাত বা আসমানি কিতাব নয়, বরং তাওহীদের। একজন মানুষ খারাপ কাজ করলে সে একা একা বসে বসে খারাপ কাজ করতে গেলেও সে আল্লাহকে ভয় করবে। আর আল্লাহকে ভয় করে আল্লাহর একত্ববাদকে বোঝা, এটা হলো তাওহীদ। সুতরাং এখান থেকেও আমরা এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে তাওহীদকে গ্রহণ করছি। তাওহীদে বিশ্বাসী ব্যক্তি কিসের প্রতি অনুপ্রাণিত হন? একজন ব্যক্তি তিনি তাওহীদে বিশ্বাস করেন, তিনি সবচেয়ে বেশি কোন কাজের প্রতি অনুপ্রাণিত হবেন? সৎকর্ম, জিহাদ, দান খয়রাত, রাত্রি জাগরণ। তুমি খুব খেয়াল করে দেখো, জিহাদ এটা একটা ভালো কাজ, সৎকর্ম। রাত্রি জাগরণ এটাও একটা ভালো কাজ, সৎকর্ম। দান খয়রাত এটাও একটা ভালো কাজ এবং সৎকর্ম। তাহলে এই তিনটাই সৎকর্ম, ভালো কাজ। আবার এখানে সৎকর্ম নামে আলাদা একটা পয়েন্ট উল্লেখ করা আছে। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা তাওহীদে বিশ্বাসী ব্যক্তি কিসের প্রতি অনুপ্রাণিত হন? আমরা একবারেই সৎকর্মকে গ্রহণ করছি। কিসে বিশ্বাস মানুষকে সৎ কাজে উৎসাহিত করে, মানুষকে ভালো কাজে উৎসাহিত করে? কোন জিনিসের বিশ্বাস? দেখো এখানে 3টা পয়েন্ট উল্লেখ করা আছে, তাওহীদ, তাকদীর বা আখিরাত। আমরা জানি এই 3টা জিনিসই আমাদের মৌলিক বিশ্বাসের অন্তর্ভুক্ত, কিন্তু মানুষকে সৎ কাজে উৎসাহিত করে এই 3টার সবগুলো নাকি কোনোটা বাদ আছে? দেখো, তাওহীদ মানুষকে ভালো কাজের জন্য উৎসাহিত করে। তাকদীর মানে হলো ভালো মন্দ যেটা আল্লাহর কাছে আমাদের জীবন সম্পর্কে লেখা আছে, এইটা মানুষকে স্বাভাবিকভাবে সৎকর্মের জন্য উৎসাহিত করে না। আমরা তাকদীরকে বিশ্বাস করি যে আমাদের জীবনে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এটা কাউকে সৎকর্ম করার জন্য বা খারাপ কাজ করার জন্য উৎসাহিত করে না। আখিরাতে বিশ্বাস মানুষকে সৎকর্ম করার জন্য উৎসাহিত করে, কারণ আমরা জানি আমাদের মৃত্যুর পরে আমাদের একটা জীবন আছে। ওই জীবনে আমরা এখন যা করছি এর সব হিসাব দেওয়া লাগবে। আমাদের কাছে আল্লাহ তাআলা আমাদের আমলনামাগুলো দিবেন, দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার জীবনী পড়ো, তুমি দুনিয়াতে যা করছো সব এই খাতার মধ্যে লেখা আছে, এটা পড়ো, তুমি দেখবা যে এখানে তোমার সব লেখা আছে। তো সেটা পড়ার পরে তোমার হিসাব নেওয়ার জন্য, তুমি জাহান্নামে যাবা নাকি জান্নাতে যাবা এটা বিবেচনা করার জন্য তুমি নিজেই যথেষ্ট। তো এটা পড়ার পরে মানুষ বলবে, মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। রাব্বুল আলামিন এটা আমাদেরকে কি একটা খাতা দিলেন, কি একটা রেজিস্টার দিলেন, যের মধ্যে আমার জীবনের বড় বড় অন্যায়, বড় বড় ভালো কাজ এগুলো যেমন লেখা আছে, খুব ছোট ছোট অন্যায় আবার ছোট ছোট ভালো কাজ সেগুলোও লেখা আছে। তো আখিরাতে বিশ্বাস মানুষকে ভালো কাজে উৎসাহিত করে, কারণ আমরা জানি যে আমাদের মৃত্যুর পরে আমাদের সব কাজের হিসাব দেওয়া লাগবে, খারাপ কাজ থেকে আমরা এই জন্য বেঁচে থাকি। সুতরাং মানুষ কিসে বিশ্বাস মানুষকে সৎ কাজে উৎসাহিত করে? তাওহীদে এবং আখিরাতে, তাকদীরে নয়। সুতরাং এখান থেকে আমরা 1 আর 2, তো 1 আর 2 কোথায় আছে? ক নম্বরে। সুতরাং ক নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। এরপরের প্রশ্নের জন্য আমাদেরকে পৃষ্ঠার অপর পাশে চলে যেতে হবে। হ্যাঁ, এখানে একটা উদ্দীপক আছে যে নিচের উদ্দীপকটি পড়ে 229 ও 30 নং প্রশ্নের উত্তর দাও। এক মধ্যবয়সী মহিলা শিশু সন্তানকে নিয়ে বাসে করে যাচ্ছিলেন। আচ্ছা,
হঠাৎ একটি দুর্ঘটনায় পতিত হয়ে উক্ত মহিলা মৃত্যুবরণ করেন, কিন্তু কোলের শিশুটি অলৌকিকভাবে বেঁচে যায়। তা দেখে লোকে বলে, রাখে আল্লাহ মারে কে। মানে মূল বিষয় হলো, একজন মা তার বাচ্চাকে নিয়ে কোথাও যাচ্ছেন, তো দুর্ঘটনায় মা মারা গেছেন, বাচ্চাটা বেঁচে আছে। তো এখন লোকেরা বলছে, রাখে আল্লাহ মারে কে। আচ্ছা, প্রশ্ন হলো, উক্ত লোকদের বক্তব্যে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? তাদের বক্তব্য কি? আমরা আগে সেটা খুব ভালো করে খেয়াল করি। তাদের বক্তব্য হলো, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ যদি রাখেন মারে কে। উক্ত লোকদের বক্তব্যে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? তাওহীদ, মুআজিজা, কেরামত, শাফাত। দেখো, শাফাত তো নয়, কারণ শাফাত হলো আকাশের জিনিস, আখিরাতের জিনিস, ওটা পরবর্তী জীবনে হবে। মুআজিজা, এটা নবীদের অলৌকিক বিষয়। এই মহিলা নবী ছিলেন না, আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো মহিলাকে নবুয়ত দান করেন নাই, সুতরাং মুআজিজাও না। কেরামত, এটা বুজুর্গদের বিষয়, ওই মহিলাই বুজুর্গ ছিল, আল্লাহর ওলি ছিল, এমন কোনো কিছু আমরা উদ্দীপক থেকে বুঝি না, সুতরাং কেরামতও সঠিক নয়। বরং সঠিক হলো তাওহীদ, যে এক আল্লাহ আছেন, তিনি যদি কাউকে রাখেন তাকে কেউ মারতে পারে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানাতা। আল্লাহ যদি কোনো বিষয়ে কাউকে বাধা দেই, সেই বাধা থেকে উত্তরণের ক্ষমতা কারো নাই। আর আল্লাহ যদি কাউকে কোনো কিছু দান করেন, তো সেইটা ওই দান তার কাছে পৌঁছবে না, বাধা দিবে, এমন কোনো সক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। তো আল্লাহ তাআলা আমার জীবনে রায়া রাখছেন, এটা আমার জন্য হবেই। এটা বিপদ থাকলেও হবে, ভালো থাকলেও হবে। সুতরাং আমাদের সব কাজে, সকল বিশ্বাসের মূল হলো আল্লাহ তাআলা। এ ধরনের বিশ্বাসে পূর্ণতা লাভ করবে। মানে এই যে রাখে আল্লাহ মারে কে, এই বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, এই বিশ্বাসের মাধ্যমে কিসের পূর্ণতা লাভ করবে? এই বিশ্বাসের মাধ্যমে রিসালাত, আমানত, নবুয়ত নাকি ঈমান? এই বিশ্বাসের মাধ্যমে একজন মানুষের ঈমানের পূর্ণতা লাভ করবে। সুতরাং এইখান থেকে আমরা গ নম্বরকে বেছে নিচ্ছি। আল্লাহ শব্দের প্রতিশব্দ কোনটি? আল্লাহ আমরা রাব্বুল আলামিনকে বলি। ঈশ্বর, সৃষ্টিকর্তা, পালনকর্তা, প্রতিশব্দ নেই। আল্লাহ শব্দের কোনো প্রতিশব্দ নাই। আল্লাহ, তিনি আল্লাহ, তার জাত নাম হলো আল্লাহ, তার অনেকগুলো সিফাতি নাম আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, তোমরা চাইলে ওই নামগুলোতে আল্লাহকে তাআলাকে ডাকো। হাদিসের মধ্যেও আসছে, ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ, যে আল্লাহ তাআলার 99টা গুণবাচক নাম আছে, যে এই নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। তো এগুলো হলো আল্লাহ তাআলার গুণবাচক নাম। কিন্তু আল্লাহ এই শব্দের কোনো অর্থও নাই, এই শব্দের কোনো প্রতিশব্দও নাই। সৃষ্টিকর্তা বলে আল্লাহকে সম্পূর্ণভাবে ধারণ করা যায় না। আল্লাহ তো আল্লাহ, এর কোনো প্রতিশব্দ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাদের সবারই মুখস্থ একটা সূরার 3 নম্বর আয়াত। প্রশ্ন হলো, অর্থ কি? তিনি কারো জন্মদাতা নন এবং তারও কোনো জন্মদাতা নেই। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি। তিনি জন্মগ্রহণ করেননি এবং জন্ম দেননি। অর্থগুলো খুব কাছাকাছি, তুমি খুব খেয়াল করে দেখো। এই আয়াতের অর্থ হলো, গ নম্বরটা সঠিক, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনিই গোপন, তিনি সর্ববিষয়ে সম্মুখ অবহিত। এটি কোন সূরার আয়াত? আমি এই ক্লাসের শুরুতে আয়াতটা তেলাওয়াত করেছি। হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি প্রথম, তিনি শেষ। হুয়া যাহির ওয়াল বাতিন, তিনি প্রকাশ্য, তিনিই গোপন। ও হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সব বিষয়ে জানেন। কোন সূরার আয়াত? এটা সূরা বাকারা, সূরা মাইদা বা সূরা আলে ইমরানের আয়াত নয়, বরং এটা হলো সূরা হাদীদের আয়াত, 27 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় আয়াতটা আছে। পরের প্রশ্ন হলো, পরিবেশের অন্যতম উপাদান যা আল্লাহর সৃষ্টি। আমাদের পরিবেশ সবকিছুই তো আল্লাহ তাআলারই সৃষ্টি, মৌলিকভাবে আমাদের সৃষ্টিকর্তা তো আল্লাহ তাআলা। কিন্তু এইখানে আমাদের প্রশ্ন এমন বিষয় জানতে চেয়েছে যে সেটা সৃষ্টির মধ্যে শুধু আল্লাহই করেছেন, এখানে মানুষের কোনো কিছু নাই। যেমন মনে করো এই বোর্ড, এটা তো মানুষের সৃষ্টি, কিন্তু মেধা এটা তো আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। আমরা যে জামা কাপড় পরে আছি, এগুলো তো সুতা বা কোনোভাবে আল্লাহ তাআলার দেওয়া জিনিস অবশ্যই এখানে আছে, এরপরে মানুষ সেটাকে মডিফাই করেছে। এখানের প্রশ্নের উদ্দেশ্য হলো যে এর মধ্যে কোন জিনিসটা আছে যেটা মানুষ মডিফাই করে সৃষ্টি করে নাই, বরং আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত। ভাত, কাপড়, বাসস্থান এগুলো তো মানুষ মডিফাই করছে। দালান, রাস্তা একই কথা। বাহ্যিক পরিচ্ছন্নতা, পবিত্রতা একই কথা। কিন্তু আলো, বাতাস ও পানি এগুলো সরাসরি আল্লাহ তাআলার দেওয়া।
সূরা মুলকের একদম শেষ আয়াত, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। এ নবী, আপনি মানুষকে জানায় দেন যে আল্লাহ তাআলা যদি আসমান থেকে পানি বর্ষণ করা বন্ধ করে দেন, তাহলে তোমাদেরকে কে পানির ব্যবস্থা করবেন? তো আলো বাতাস পানি এটা প্রকৃতির এমন একটা জিনিস যে আল্লাহ ছাড়া দেওয়ার সক্ষমতা আর কারো নাই। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হলো খ নাম্বার, যে পরিবেশের অন্যতম উপাদান যা আল্লাহর সৃষ্টি সেটা হলো আলো, বাতাস এবং পানি। আশা করছি এই প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।